আসসালামু আলাইকুম। আমি অনামিকা রহমান। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখতেই পাচ্ছেন যে খুব প্রিটি খুব সুন্দর একটা মেকআপ লুক আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। আজকে আমি আই লুকটা কাট ক্রিজ করেছি। আর হচ্ছে আজকে আমি পার্লারে কিভাবে ফাউন্ডেশন বেজে মেকআপ করতে হয় তো সেই মেকআপটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করি আমার এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে অবশ্যই আমার এই মেকআপ লুকটা আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমরা যারা মেকআপ ভালো মতন বুঝি না, দেখা গেছে যে কোনটার পর কোনটা অ্যাপ্লাই করতে হবে সে সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই। আর ধারণা না থাকার কারণে আমরা যদি মেকআপ করার কারণে দেখা যায় যে আমাদের মুখটা কালো হয়ে কালো ঘেমে কালো হয়ে যায়। প্লাস হচ্ছে মেকআপটা জায়গায় জায়গায় থেকে উঠে আসে, মেকআপটা ফেটে যায়। তো আমি সেই সমস্ত আপুদের জন্য আমি বলবো যে আমার ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখো তো অবশ্যই ফাউন্ডেশন বেজে এবং প্রপার ওয়েতে সুন্দর মতন মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তাছাড়া আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের ভিডিও আছে, ফেশিয়ালের উপরে ভিডিও আছে, হেয়ার স্টাইলের উপরে ভিডিও আছে এবং খুব সুন্দর সুন্দর আই লুকের উপর ভিডিও আছে। তো তোমরা সেখান থেকে ঘুরে আসতে পারো। আর অবশ্যই আমি বলবো যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। তো চলো কথা না বাড়িয়ে আমার ভিডিওটি শুরু করি। একটা ফিটমি প্রাইমার ইউজ করে নেব। তার আগে হচ্ছে একটা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নেবেন। হচ্ছে আমি প্রাইমারটা ইউজ করে নেব। প্রাইমারটা অ্যাপ্লাই করার পর আমি এখন W7-এর এই ফাউন্ডেশনটা আমি ইউজ করব। আপনারা আপনাদের শেড অনুযায়ী ইউজ করবেন। এখন আমার সম্পূর্ণ মুখে এরকম বাবলের মতন করে পুরো মুখে আমি এরকম একটা বিউটি ব্লেন্ডার নেবেন। আর বিউটি ব্লেন্ডারটা অবশ্যই একটু পানিতে ভিজে দেন হচ্ছে এটাকে একদম পানিটা ঝরিয়ে তারপরে ফাউন্ডেশনটা ভালো করে ফাউন্ডেশনটা বসাবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেম একইভাবে আপনারা করবেন। একদম ড্যাপ ড্যাপ করে চেপে চেপে মুখের সাথে ভালো করে বসাবেন। আমরা পার্লারে মূলত এইভাবে ফাউন্ডেশন বেজে মেকআপ করি। তার মুখে অ্যাপ্লাই করা শেষ। এখন আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ওয়েট অ্যান্ড ওল্ডের এই কনসিলারটা ইউজ করব। এখন হচ্ছে আমি আমার ব্যানানা লুজ পাউডার ইউজ করব। যে জায়গাগুলোতে আমি কনসিলার ইউজ করেছি সেই জায়গাগুলোতে আমি ব্যানানা লুজ পাউডার ইউজ করব। মোটামুটি বেজ মেকআপ শেষ। তো এখন হচ্ছে আমার আই মেকআপটা করব। যেহেতু আমি একটা গ্রিন কালারের ড্রেস পরেছি তো সেহেতু আমি গ্রিন কালারের মেকআপ লুকটা ক্রিয়েট করব। প্রথমে আমি আমার ট্রানজিশন শেড হিসেবে খুব হালকা একটা কালার ইউজ করব। আমি এই কালারটা ইউজ করব, একটু ডিপ কালার ইউজ করব।
এখন আমি এরকম একটা ব্রাশ দিয়ে এখন একটু কাট ক্রিজ করে নেব। আমি এই পাশেরটা আমি করে নেব। এখন আমি এই শিমারি আইশ্যাডোটা ইউজ করব আমার কাট ক্রিজের উপরে। আউটার ভি যেটাকে বলি, সেখানে আমি কোনো রকম হার্শ লাইন না থাকে আমার কাট ক্রিজের উপর একটু হাইলাইটার ইউজ করব। আমি এখন মাস্কারাটা ইউজ করলাম। আমার আই মেকআপ শেষ, এখন হচ্ছে আমি ফেস পাউডার ইউজ করে নেব। এখন আমি কন্টুরিং করব। এখন আমি ব্লাশ অনটা ইউজ করব। একটু হাইলাইটার ইউজ করব। হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। আশা করি তোমরা ফাউন্ডেশন বেইজে পার্লারের মতন বাসায় বসে খুব সুন্দর মতন মেকআপ ক্রিয়েট করতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর আমার ভিডিওতে একটা লাইক দিবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।